নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। গতকাল এখানে উদ্বোধন হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশনের উদ্যোগে আয়োজিত বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান বিষয়ক আলোচনার যে অনুষ্ঠান, সেটার সূচনা হয়েছে। এবং আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বীর বিক্রম ইনস্টিটিউটে, এবং সেই বিল্ডিং, সেইখানে প্রদর্শনী চলছে। যারা বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রী, তাদের দ্বারা এখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডেমনস্ট্রেশন আছে, তারই প্রদর্শনী চলছে। আমরা চলে যাব ভেতরে এবং তাদের সাথে কথা বলবো। আমরা বর্তমানে আছি বিবিআই স্কুলে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনুষ্ঠান কালকে সূচনা হয়েছিল ডিস্ট্রিক্ট এডুকেশনের উদ্যোগে বাল বৈজ্ঞানিক এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রের, এখানে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন নিয়ে আছেন ছাত্রছাত্রীরা। আমরা তাদের সাথে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট দুজন ছাত্রী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। কি নাম তোমার? আমার নাম রিতমা আক্তার রুমকি। তোমার নাম? সাজিদা বেগম। আজকে যে তোমরা যে ডেমনস্ট্রেশনটা এখানে প্রেজেন্ট করছো, মূলত সেটার কি কাজ? এটার কাজ হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিটের হাত থেকে নিজেদের রক্ষা করার লাগে একটা সিগন্যাল ব্যবস্থা। এটা কিভাবে কি পাওয়ার সাপ্লাই হবে? আমি ঘর দেখতে পাচ্ছি, এখানে কারেন্টের ওয়্যার দেখতে পাচ্ছি, তারপর ব্যাটারি দেখতে পাচ্ছি। এখান থেকে কিভাবে এখানে ব্যাটারি থেকে এটা সাপ্লাই হবে কিভাবে, একটু যদি বুঝিয়ে বলো সেটা। আমরা জানি যে তার এবং লোহা হচ্ছে গিয়ে তড়িতের সুপরিবাহী পদার্থ। এই পদার্থের মাধ্যমে তড়িৎ সহজে চলাচল করতে পারে। এখানে আমি ব্যাটারির সঙ্গে এবং আমি এই লোহার দণ্ডটি যুক্ত করেছি, এবং এই লোহার দণ্ডটির সঙ্গে আমি দুটি লোহা দিয়ে এখানে আমি তার যুক্ত করেছি। এই তারের মধ্য দিয়ে সম্ভবত তড়িৎ প্রবাহিত হবে। আমি এখানে যদি কোনো দণ্ড দিয়ে যদি স্পর্শ করি, তাহলে এখান থেকে বিদ্যুৎ চলাচল হবে, এবং এখানে গ্রিন কালারের সিগন্যাল ব্যবস্থা থেকে এটি রেড কালারের সিগন্যাল ব্যবস্থায় রূপান্তরিত হবে। এটা হচ্ছে রাস্তার জন্য ব্যবহৃত। কোনো জায়গায় দেখা যাচ্ছে যে লোহার পাইপ অনেক জায়গায় থাকে, সেই জায়গাগুলো এতগুলো উন্নত হয়েছে, সেই জায়গার জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। অসংখ্য ধন্যবাদ। তোমরা কোন স্কুল থেকে এসেছো? টিএমসি কালাচুরা এইচ স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ডেমনস্ট্রেশন রয়েছে। আমরা এখানে যে স্টুডেন্ট রয়েছে তার সাথে আমরা কথা বলবো। কি নাম তোমার? আমার নাম অনুভব কিলিকদার। আজকে তোমার প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা গাড়ি রয়েছে, এটার মধ্যে অনেক ধরনের ওয়্যার লাগানো রয়েছে। মূলত কি কাজ এটার? এটার নাম অটোমেটেড গার্বেজ ক্লিনার। এখনের দিনে অনেক গার্বেজ বক্স রাস্তাতে থাকে, লোকালিটিতে, এগুলি ফুল হয়ে যায়, এগুলি ওভারফ্লো করা শুরু করে দেয়, যার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, অনেক রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে যদি আমরা এই রোবটটাও ওই জায়গায় রেখে দিই, নর্মাল ডাস্টবিনের জায়গায়, এটা নিজেই গার্বেজ গুলিকে নিয়ে একটা ডেফিনেট পাথ দিয়ে গিয়ে যেখানে গার্বেজ ফেলা হয় ওইখানে ফেলে আসবে। এটার ফাংশন যদি একটু বুঝিয়ে বলতে, কি কোথা থেকে এটার ফাংশনাল যে সিস্টেমটা রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলতে। এখানে দুইটি আইআর সেন্সর রয়েছে, যেগুলি ডার্ক এবং লাইট কালারকে সেন্স করে। এখানে ডার্ক আর লাইট কালার রয়েছে, এইগুলি সেন্স করে আগে চালিয়ে দেখাতে পারবো। একটু আমরা ডেমনস্ট্রেশনটা দেখে নিই, ঠিক আছে? এইগুলিকে আমি গার্বেজ ধরে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা চলছে। এটা কি ব্যাটারির মাধ্যমে? এটা ব্যাটারি 7.4 ভোল্টের কাজ করছে। এটা অটোমেটিকলি তার নিজের কাজ করে। সামনে কোনো মানুষ এসে গেলেও এটা নিজে অ্যাভয়েড করতে পারবে। কোন স্কুল থেকে এসে? আমি গোল্ডেন ভ্যালি এইচ স্কুল। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাঠির আকারের কিছু রয়েছে, এবং এখানে ছোট্ট একজন স্টুডেন্ট রয়েছেন, আমরা কথা বলবো সেই স্টুডেন্টের। কি নাম তোমার? আমার নাম জয়জিৎ নাথ, আমি নয়াপাড়া মিশন স্কুলের স্টুডেন্ট, ক্লাস 8 এর। এটা হলো ব্লাইন্ড স্টিক ফর যারা চোখে দেখে না তাদের জন্য। এটার মধ্যে আমাদের বানানো হয়েছে, যদি সামনে কিছু জিনিস আসে তখন আমরা কি করব? আমরা তো চোখে দেখি, তার জন্য আমরা ক্রস করে যেতে পারবো। যারা চোখে দেখে না তাদের জন্য এটা আমরা যদি এটার সামনে কিছু জিনিস আসে। এটা মূলত কি তুমি তৈরি করেছো? হ্যাঁ, আমি সেন্সর টাইপের কিছু। হ্যাঁ, এটা সেন্সর। ডেমনস্ট্রেশনটা যদি একটু দেখাতে পারো। এটা সামনে যদি কোনো অবজেক্ট আসে তখন সেন্স করবে। এটার সামনেও এটা হাই লেভেলে, এটা লো লেভেলে, আর এটা হচ্ছে হাই, এটা মিডিয়াম। কি কাজ? আমরা পাশে হলো উপর লেভেলে, যেটা উপর লেভেলে যদি থাকে কিছু জিনিস তখন এটা সেন্স করবে। আর এখানে আমাদের একটা মেইন সেন্সর লাগানো আছে। আমরা নিজে গুপর যদি থাকে, গুপরে পা পিছলে গিয়ে পড়ে যাওয়ার চান্সটা থাকে, আর তারা তো চোখে দেখে না। জল বা গুপর থাকলে এখানে ডিটেক্ট করে এখানে একটা ভাইব্রেটর লাগানো আছে, ভাইব্রেটরটা কাজ করবে।
একটু বেরিয়ে যদি আসতে আমরা দেখতে পেতাম আমরা সুবিধা হতো। এখানে আমরা দেখবো এটা কিরকম কাজ করে। দেখতে পাচ্ছেন ছোট্ট যে স্টুডেন্ট রয়েছে তার দ্বারা খুব ইউনিক একটা জিনিস, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য। তো দেখি আমরা এটা কি করবো। এখানে একটা প্রাইভেটার লাগানো আছে, প্রাইভেট করছে, ধরে দেখুন প্রাইভেট করছে যাতে উনি অ্যালার্ট হন। ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, যাতে উনি অ্যালার্ট হন, ওখানে জল বা লিকুইড কিছু জিনিস আছে ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য। এটা তৈরি করতে মোটামুটি তোমার কত কত একদম লো কস্ট 200, মিনিমাম 200 এও আমাদের লাগেনি, 200 থেকে কম বাজেটে হয়ে গেছে এবং এটা ইউজ করে একদম কমফোর্ট। এটা কি তুমি নিজে ঘরে বানিয়েছো? হ্যাঁ, আমার ঘরে এবং আমাদের স্কুলে একটু আমার ম্যাম আমাদের জিনিস দিয়েছে এবং ম্যাম আমাদের গাইড টিচার ঝুমা দত্ত ম্যাম আমাদের লিড করেছেন এবং অনেক হেল্প করেছেন। ম্যাম আমাদের বাকি জিনিস ওগুলি জিনিস আনতে কালেক্ট করতে আমাদের ম্যাম অনেক হেল্প করেছেন। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা ইউনিক প্রেজেন্টেশন তুলে ধরার জন্য, যারা চোখে দেখতে পায় না তাদের সেফটির জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো একটি ডেমনস্ট্রেশন রয়েছে। আমরা জানবো এখানে যে স্টুডেন্ট রয়েছে তার কাছ থেকে জানবো কি নাম তোমার? আমার নাম বিশ্বজিৎ দে। আমি তোমার এই যে যেটা প্রেজেন্টেশন, এটার মূলত কি কাজ যদি একটু আমাদের কি কাজ, যে এটা একটা গাছ বাঁচানোর জন্য আমি এটা বানিয়েছি। কিভাবে এটা কাজ করবে একটু যদি- আমরা অনেক সময় দেখে থাকি যে রাস্তার কিনারে অনেক গাছ লাগানো হয়, কিন্তু গাছ লাগাই আমরা কিছু অক্সিজেনের দেখা না দেয় যাতে, তার জন্য আমরা গাছ লাগাই। তো যখন আমরা গাছ লাগাই তখন তো আমাদের গাছের রাস্তাঘাটে গাছ লাগাই, কেউ তো জল দেয় না, জলের অভাবে গাছটি মারা যায়। গাছটি মারা গেলে অক্সিজেনের অভাব দেখা দেয়, অক্সিজেনের অভাব দেখা গেলে আমরা মারা যাই। তার জন্য আমি মডেলটা বানিয়েছি। এটা একটা সয়েল সেন্সার, এ শুকনো মাটির গুঁড়ো, এটার মধ্যে আছে। এখন ব্যাটারির কানেকশন তো দেওয়া থাকবে। গাছের গুলো শুকনো দেখে অটোমেটিক জল আসছে, যখন গাছের গুলোটা ভিজে যাবে এইরকম হবে। তো অটোমেটিক গাছের গুলো ভিজে গেলে এইরকম হবে, যখন অটোমেটিক জল পুরো বন্ধ হয়ে যাবে। তার ফলে গাছও বাঁচবে, জলও ওয়েস্ট হবে না এবং আমরাও বাঁচবো, অক্সিজেনের অভাব দেখা দেবে না। কোন স্কুল থেকে তুমি? বীর বিক্রম ইনস্টিটিউশন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেডরুম টাইপের কিছু একটা রয়েছে, এখানে ছাত্র রয়েছেন। কি নাম তোমার? মনোজিৎ পাল। আজকে যে তোমাদের প্রেজেন্টেশনটা, এটা কিসের উপরে? এটা একটা স্যার সুইসাইড অ্যালার্ম টু প্রিভেন্ট লাইফ স্পেশালি ফর দ্য স্টুডেন্ট। এটা কিভাবে কাজ করবে একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, যখন কেউ স্যার সুইসাইড করতে চাইবো বা আত্মহত্যা করতে চাইবো, তখন স্যার তো পেনটাই তো স্যার সবে আত্মহত্যা করতে মেইন পেনটাই বাঁচে না স্যার। তো স্যার বাড়ি ঘরে থাকবে স্যার বা হোস্টেলে হোক স্যার, ফ্যান তো থাকে স্যার। আর কাপড় তো স্যার অ্যাভেলেবেল থাকবোই স্যার, যেখানে যাও না কেন কাপড় তো থাকবো, বাড়ি ঘরে থাকবো, কাপড় থাকবো স্যার। এটা স্যার সুইসাইড করতে না বাঁচা লাগে স্যার। আমরা স্যার একটা স্প্রিং সিস্টেম আছে স্যার ফ্যানের মধ্যে। যখন স্যার ওজনের স্যার যে সময় ফ্যানটা নিচে দিকে নামবে স্যার, তখন এটা নিচে দিকে নামার পরে একটা বাজার সিস্টেম আছে, বাজারের সাথে অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম বাজবে। এখানে এলইডি লাইট আছে, এলইডি লাইট জ্বলবে। যখন স্যার এটা নিচের দিকে স্যার নামবে, তখন একটা এখানে বিছানার বেডও। এটা কিভাবে তৈরি করেছে যদি একটু তুলে ধরো বিষয়টা। স্যার এখানে স্যার একটা মোটর লাগানো আছে, এই মোটরের ভিতরে একটা স্প্রিং সিস্টেম হয়েছে। এখানে স্যার 9 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি দিয়ে স্যার এটা পুরো কামটা চলবে স্যার। ফ্যানই চলে স্যার, ফ্যানটা চলে স্যার, ফ্যান চলে। খুব সুন্দরভাবে এখানে একটা প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি তৈরি করেছে ছাত্রদের দ্বারা, যেটা অনেক সময় অনেকে সুইসাইড করার জন্য চেষ্টা করে, অনেকে করে। প্রথমতই ঘরের ফ্যান বা বিভিন্ন জায়গাতে গলায় ফাঁস লাগানোর যেটা প্রথমত মাথায় আসে, এবং সেটার দিকে নজর রেখে তাদের আজকে সেই ডেমনস্ট্রেশন খুব সুন্দরভাবে এটা ওনারা তুলে ধরেছে, ছাত্ররা তুলে ধরেছে। এখান থেকে ফ্যান চললো, তারপর স্যার এখানে স্যার একটা রিলে লাগানো আছে, 12 ভোল্টের রিলে আছে স্যার। যখন স্যার এটার উপরে রিলের কানেকশন ডাইরেক্ট কানেকশন দিয়ে স্যার এখানে ব্যাটারির লাইন করা আছে। এখানে স্যার একটা ছোট একটা প্লাগ আছে স্যার, প্লাগ একটা আছে। যখন টান দেবে স্যার, এখানে এটা অ্যালার্ম আসবে। এটা সাথে আবার একটু দেখাও। এখানে স্যার একটা প্লাগ সিস্টেম আছে, প্লাগ আছে স্যার। যখন এটা টান খাবে স্যার, এই সময় এটা যে সময় নিচের দিকে নামবে স্যার, এখানে বডিটা যে সময় জ্বলবে স্যার, ওজনে স্যার নিচের দিকে নামবে না, ওজনে নামার সময় স্যার এখানে সাথে সাথে এখানে টান খাবে, টান করে বাজারটা সিঙ্গার চলে যাবে। যখন যখন নিচে নামবে, তখন সেখানে আশেপাশে লোকজন আসবে, দেখবে কি হয়েছে, তখন তো তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে পারবে। তাই কোন স্কুল থেকে তোমরা? বৌরাকান্দি কলোনি হায়ার সেকেন্ডারি স্কুল। খুবই সুন্দর তোমাদের এই যে আইডিয়াটা তোমরা তৈরি করেছো। কি নাম তোমার? ইমরান হোসেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। যেটা দেখে বোঝা যাচ্ছে যে পরিবেশের বিষয়ে কিছু একটা এখানে তুলে ধরার প্রচেষ্টা
ছাত্রীদের আমরা কথা বলবো। সেই ছাত্রীর সঙ্গে, কি নাম তোমার? স্নিগ্ধা হালদার। আজকে তোমার প্রেজেন্টেশনের মূলত যে বিষয়টা রয়েছে এটা কিসের উপর ভিত্তি করে? ফুড, হেলথ এন্ড হাইজিন। সেটা সম্পর্কে একটু আমাদেরকে যদি বুঝিয়ে বলো। 5 things are depicted here. This is an apartment and 2 kinds of waste are generated in the apartment. One is biodegradable waste and another is non-biodegradable waste. We should always separate the waste while throwing them because it helps in proper disposal of waste. We should always take good food in a balanced diet to keep ourselves fit. Then we should always do yoga and exercise regularly to keep ourselves healthy and fit. Then these 2 girls here represent healthy lunch and unhealthy lunch. This girl is eating an apple, so she have a healthy lunch. She is smoking, so she have an unhealthy lunch. Then we should always wash our hands properly with soap after using the toilet to maintain safe self hygiene. Then this boy is cleaning the road to keep the environment clean. মূলত এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের পরিবেশকে কিভাবে, নিজেকে কিভাবে সুরক্ষা রাখা যায়, নিজেকে কিভাবে সেফটি রাখা যায়, সেটার বিষয়ে নিজের যেটা রয়েছে স্বাস্থ্যের উপরে নজরদারি রাখা যায় সেই বিষয়ে। হ্যাঁ, এই বিষয়ে। কোন স্কুল থেকে? বীর বিক্রম ইনস্টিটিউট। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, প্রথমে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলে। নমস্কার আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানটাকে কভার করার জন্য। আমি সমীর রঞ্জন নাথ, জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় উত্তর ত্রিপুরার পক্ষে অফিসার অন স্পেশাল ডিউটি। আমাদের এটা প্রত্যেক বছরই আমাদের একাডেমিক ক্যালেন্ডার ওয়ার্কের মধ্যেই থাকে। সায়েন্স এক্সিবিশন বলে এটাকে সবাই বলে, তবে আমরা এই মুহূর্তে আমাদের এটার নাম হচ্ছে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং 2024 সাল জেলাভিত্তিক এই প্রদর্শনী হয় প্রতি বছর। এখানে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা একেবারে ক্লাস 6 স্তর থেকে 12 স্তর পর্যন্ত ছেলেমেয়েরা আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে অনেক ধরনের ইউনিক প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, আমরা 2-4 জনের সাথে কথাও বলেছি। এই ক্ষেত্রে ছাত্রদের প্রতি আপনার কি ধরনের বার্তা থাকবে? ছাত্রদের প্রতি বার্তা থাকবে, এটা প্রতি বছর হয়, এটাই আমি বলতে চাইছিলাম। যেটা মূলত উদ্দেশ্য হচ্ছে যে এটা আমাদের জাতীয় কার্যক্রম, যে স্কুল স্তরে বাচ্চাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি, তাদের মধ্যে অনুসন্ধিৎসা তৈরি, তাদের মধ্যে একটা আবিষ্কারের মানসিকতা, সেই প্রতিভার বিকাশ ঘটানো, এই লক্ষ্যেই কিন্তু এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয় প্রতি বছর। এবং এটা 2 দিন ব্যাপী চলছে। আমাদের আজকে বিবিআইতে দ্বিতীয় দিন এবং আজকে সমাপ্ত হবে। এই বিচারকের ভিত্তিতে আমাদের যে 5টি মডেল থাকবে বেস্ট, সেগুলো আমাদের রাজ্য স্তরে যাবে প্রতিযোগিতায় এবং সেখান থেকে সিলেকশন হয়ে সেটা কেন্দ্রীয় স্তরে, জাতীয় স্তরে যাবে। তো এটাই মূলত আমাদের এই অনুষ্ঠানটা 2 দিন ব্যাপী চলছে। কতগুলো স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে? টোটাল এবছর আমাদের এখানে 46 পার্টিসিপেন্টসরা আছে সারা ডিস্ট্রিক্ট থেকে। তো অন্যান্য বছর আরো বেশি হয়ে থাকে, এবার একটু কম হয়েছে, এজন্য আমরাও দুঃখিত। কেননা পরীক্ষার মৌসুম চলছে বিভিন্ন ভাবে, তো সবকিছু মিলিয়ে হয়তো ছেলেমেয়েরা করে উঠতে পারেনি। কিন্তু এবছর একটু প্রতিযোগীর সংখ্যাটা কম এসছে অন্যান্য বছরের তুলনায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে।